লাল চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি, লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি পদপ্রার্থী এবং রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির একজন কনভেনার সদস্য, উপস্থিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন বিগত কিছুদিন পূর্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা জনাব হাসান সাহেব মহোদয় লিচুবাগান নির্বাচনের একটি তফসিল ঘোষণা করেছেন। যে তফসিল ঘোষণা করেছে সেই তফসিলটি বিধি মোতাবেক ঘোষণা হয় নাই। আমাদের লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির রেজিস্ট্রেশন নম্বর 2387/2000। লিচুবাগান ব্যবসায়ী কল্যাণ সমিতি গঠনতন্ত্র এবং এটা একটি সংবিধান। এই সংবিধানের আলোকে নির্বাচন কমিশন গঠন হবে, ভোটার তালিকা হালনাগাদ হবে এবং এক দোকানে একজন ভোটার হবে। এটা হচ্ছে আমাদের সংবিধানের গঠনতন্ত্র মোতাবেক। কিন্তু অথবা দুঃখের বিষয়, এখানে আরো কিছু উল্লেখ থাকে। নির্বাচন ভোটার তালিকা প্রথমে খসড়া ভোটার তালিকা প্রকাশের তারিখ এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ। ভোটার তালিকা দুইবার প্রকাশ করার কথা, একটা হচ্ছে খসড়া ভোটার তালিকা, আরেকটা হচ্ছে চূড়ান্ত ভোটার তালিকা। এগুলি টাঙানো হবে কোথায়? সমিতির কার্যালয়। এরপরে একটি সাধারণ সভা হবে ব্যবসায়ীদের নিয়ে। এটা সমিতির কার্যালয়ে হতে পারে, সমিতির বাইরে অন্য কোথাও স্থানে হতে পারে। কিন্তু প্রধান নির্বাচন কমিশনার সমাজসেবা কর্মকর্তা মহোদয় তিনি এই ভোটার তালিকা খসড়া তালিকা প্রকাশ করে নাই এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নাই, সাধারণ সভা ঘোষণা করে নাই। উনি ইচ্ছাখালি বসে একটি নির্বাচনের তফসিল ঘোষণা করে দিল। তারপরও আমি নির্বাচন করার জন্য আমার কার্যক্রম আমি শুরু করেছি। এমত অবস্থায় যখন আমি ভোটার তালিকা আমার হাতে আসে, আমি অসংখ্য ভোটার তালিকার মধ্যে জালিয়াতি ভোট আমার দৃষ্টিতে ধরা পড়েছে। যারা লিচুবাগানের অরিজিনাল ব্যবসায়ী, এখানে 3টা দোকানের মালিক নিজাম সদাইগর, উনি ভোটারের তালিকায় ওনার নাম নাই। এই যে হক কোকারিস কাজী আব্দুল হক, উনি ভোটার তালিকার নাম নাই। এখানে সাইনা গ্যালারি একটা জুতার দোকান, ওনার ভোটার তালিকার নাম নাই। মসজিদ মার্কেটে অনেকগুলো দোকান, ভোটার তালিকার নাম নাই। তারা জেনুইন ব্যবসায়ী। আপনার এখানে হামিমের এখানে একটা বেকারি, হামিম হোটেল একটা, বেকারি আর একটা, 2টা দোকান। ওখানে বেকারির নাম দিয়ে ভোটার হয়েছে আরেকজন। এগুলো হচ্ছে ভুয়া ভোটার, যাদের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই। আমাদের সংবিধানে উল্লেখ করা আছে, যার দোকান রয়েছে সেই ভোটার হবে একজন, এক দোকানে একজন ভোটার। কর্মচারী ভোটার হতে পারবে না। এখানে কর্মচারী ভোটার হয়েছে। আরেকটি কথা হচ্ছে, যার ব্যবসায়িক অফিস আছে সে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবে, সে সমিতির সদস্য হতে পারবে। যাদের কোনো অস্তিত্ব নেই তারাও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আমি আরেকটি তথ্য দিতে চাই আপনাদেরকে। তথ্যটি হচ্ছে আমাদের লিচুবাগানের আয়তন। আমি সংবিধান আপনাদের হাতে দিয়েছি। সংস্থার কার্যক্ষেত্রের এলাকা চন্দ্রকোনা লিচুবাগান এলাকা, পশ্চিমে পেট্রোল পাম্প। আপনারা খুবই মনোযোগ সহকারে আমার কথাটা শ্রবণ করেন। পশ্চিমে পেট্রোল পাম্প স্টেশন, উত্তরে কুষ্ঠ মিশন হাসপাতাল গেট, সংলগ্নে বনগ্রাম আদর্শ ক্লাব,
পূর্বে মিশন হাসপাতালের বাউন্ডারি ওয়াল এগুলো সকাত দিয়ে দেওয়া আছে। দক্ষিণ পূর্বে কোণে পিডিবির জেনারেটর, এটা হচ্ছে দক্ষিণের বাজারের দুবাসী বাজারের সীমানার সাথে একটা পিডিবির জেনারেটর ছিল, এগুলো হচ্ছে সৌকাদ্দি সমিতির আমাদের আয়তন। আচ্ছা, দক্ষিণে ফেরিঘাট রোডের সমিতির আওতায়ভুক্ত এলাকা। ফেরিঘাট রোড এটা বলতে গেলে ফেরিতে পা রাখা পর্যন্ত হচ্ছে ফেরিঘাট রোড, এটা হচ্ছে লিচু বাগানের আওতায়ভুক্ত এলাকা। এখন ওনারা কি করলো, মাদ্রাসা গেট পর্যন্ত গিয়ে বাকি 1 থেকে 150 জন ভোটার বঞ্চিত করেছে। কারণ কি, এটা তো সংবিধানে ছিল। এখন আমার আজকে মূলত এই সাংবাদিক সম্মেলন ডাকার কারণ হচ্ছে, যাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সমিতির আওতাভুক্ত এলাকায়, তাদেরকে ভোটার তালিকায় নতুন করে অন্তর্ভুক্ত করতে হবে। যারা ভুয়া ভোটার রয়েছে তাদেরকে বাতিল করতে হবে, নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে এবং নতুন তফসিল ঘোষণা করতে হবে। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ একটি নির্বাচন অনুষ্ঠানের দায়িত্ব নির্বাচন কমিশন এবং স্থানীয় প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আমাদের যে সংস্থা রয়েছে সমাজসেবা কর্মকর্তা, ওনার দায়িত্ব। আমরা যারা নির্বাচন করব আমরা তাদেরকে সহযোগিতা করব। নির্বাচন আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমার দায়িত্ব হচ্ছে প্রশাসনকে সহযোগিতা করা। ইনশাল্লাহ আমি এটা করতে বদ্ধপরিকর। এখানে দীর্ঘদিন এই লিচু বাগানকে, আপনারা জানেন লিচু বাগানে 2012 সালের পর আর কোনো নির্বাচন হয় নাই। তাহলে ভোটবিহীন যারা সভাপতি সাধারণ সম্পাদক ছিল তারা অবৈধ ছিল। আমাদের সংবিধানে উল্লেখ করা আছে 2 বছর অন্তর অন্তরে নির্বাচন করতে হবে, কিন্তু তিনারা 2 বছর অন্তরে অন্তরে নির্বাচন করে নাই। তিনারা নিজেরাই সভাপতি সাধারণ সম্পাদক একটানায় ধারাবাহিকতা রক্ষা করে গেছে, সরকারের যেভাবে ধারাবাহিকতা ছিল। এবং এখানে যিনি সাধারণ সম্পাদক তিনি আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। তিনি এখানে অনেকগুলো অনৈতিক কাজকর্মের সাথে জড়িত। আমি আজকে আপনাদের মাধ্যমে ব্যবসায়ী সমাজের কাছে এবং পুরো জাতির কাছে আমি তুলে ধরতে চাই, ব্যবসায়ী সমিতির সভাপতি সাধারণ সম্পাদক হচ্ছে ব্যবসায়ীদের অভিভাবক। তাদের আমানত খেয়ানত করার দায়িত্ব তাদের নয়, তাদের আমানত রক্ষা করার দায়িত্ব হচ্ছে সমিতির যারা কর্তা থাকে তাদের। এই অবৈধ সাধারণ সম্পাদকের অনৈতিক কর্মকাণ্ডের কিছু চিত্র আমি তুলে ধরছি আপনাদের মাধ্যমে। লিচু বাগান ব্যবসায়ী কল্যাণ সমিতির কোটি কোটি টাকার মূল্যের মাছ বাজার, যার আনুমানিক মাসিক ভাড়া 1 লক্ষ টাকা, তারা কয়েক ভাই মিলে জবরদখল করে রেখেছে। 2 সালের লিচু বাগান বাস স্টেশন ঈদুল ফিতরের উপলক্ষে কাঠ বিক্রির জন্য একটি ছোট অস্থায়ী দোকান দেয়। সেই টং দোকান মাধ্যমে বাস স্টেশনের প্রায় 2 কোটি টাকা মূল্যের জায়গা জবরদখল করে নেয়। লিচু বাগান এলাকার প্রবীণ ব্যবসায়ী মৌলভী স্টোর ওনার জায়গা জবরদখল করে নেয়। হক কোকারিস আব্দুল হক নির্বাচন করার জন্য তিনারা পায়তারা করে যাচ্ছে। ইনশাল্লাহ আমি সেটা হতে দিই নাই। আমি নির্বাচন সেটা আমি রাঙ্গুনিয়ার আমাদের ইউনু মহোদয়ের কাছে এবং হাসান সাহেব আমাদের ওসি সাহেব তাদের 3 জনের সাথে কথা বলে তিনারা নির্বাচন বন্ধ করেছে এবং নির্বাচনের যারা পরিচালনা করবে 6 জন কমিশনার, তাদের অনৈতিক কারণে তিনারা উল্লেখ করেছে কি কারণে তিনারা পদত্যাগ করেছে। এখন আমার কথা হচ্ছে, আমি গঠনতন্ত্র সংবিধানের বাইরে কোথাও যেতে কোনো রাজি নেই। আমি সংবিধানকে অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে আমাদের সমিতির সংবিধান, সমিতির গঠনতন্ত্র। গঠনতন্ত্রের যতটুক আমাদের এলাকা রয়েছে, সেই এলাকায় যতগুলো দোকান রয়েছে সেই দোকানগুলি ভোটার হতে হবে। আমি আপনাদের মাধ্যমে আমার এলাকাবাসী এবং ব্যবসায়ী মহল এবং উপজেলা প্রশাসন, সমাজসেবা কর্মকর্তা মহোদয় সহ সবার সহযোগিতা কামনা করি। আমরা এখানে আসছি ব্যবসায়ী প্রতিনিধিত্বের
ব্যবসায়ী সমাজের নেতৃত্ব দিতে, কারো সম্পদ আত্মসাৎ করার জন্য নয়। পূর্বে কি করেছিল? ব্যবসায়ী সমাজের সম্পদ আত্মসাৎ করেছে, সমিতির সম্পদ আত্মসাৎ করেছে। আর একটা কথা, এখানে একটা ধর্মীয় মাহফিল হইতো, আপনারা সবাই জানেন, 2 দিন ব্যাপী। একটা মাহফিলের নাম দিয়ে, ধর্মীয় মাহফিলের নাম দিয়ে জোরপূর্বক টাকা আদায় করতো ব্যবসায়ী সমাজের কাছ থেকে। কারো একটা ফান দোকান থেকে 4,000, একটা মুদির দোকান থেকে 10,000, কারো থেকে 15,000, কারো থেকে 20,000, এরকম করে টাকা আদায় করে মাহফিলের টাকার কোনো হিসাব কোনো ব্যবসায়ী সমাজ, কোনো কমিটি পায় নাই। এইগুলি হচ্ছে তাদের অনৈতিক কাজ। আমি চাই এই লিচু বাগান একটি রাঙ্গুনিয়ার মধ্যে বৃহৎ এলাকা, একটি ব্যবসায়িক জোন। এই লিচু বাগান হচ্ছে একটি উপশহর। এই লিচু বাগানে নালা নর্দমা, সিসি ক্যামেরা, লাইট এবং একটি পাবলিক টয়লেট, সংবিধানে উল্লেখ আছে এগুলা পরিবেশ। এই যে আপনি দেখেন, এখানে সংবিধানে উল্লেখ করা আছে পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জন্য প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পায়খানা, প্রস্রাবখানা, পানির জলের টিউবওয়েল, নালা নর্দমা, এগুলি আমাদের সংবিধানে উল্লেখ করা আছে। এইগুলি দীর্ঘ 17 বছর হয় নাই। আপনি একটু প্রস্রাব করার জন্য একটি পাবলিক টয়লেট খুঁজে পাবেন না। এত বড় এলাকা, শুধু লুটপাট 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 করেছে। আমি এই লুটপাটকারীদের বিরুদ্ধে, ভোটের অধিকারের জন্য আমরা যেমন রাষ্ট্রীয়ভাবে আন্দোলন করেছি, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করেছি, আমি ব্যবসায়ী সমাজের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমি দীর্ঘ সংগ্রাম করে যাচ্ছি। আজকে 1 বছর 2 মাস, ইনশাআল্লাহ আমি সেটা করতে সক্ষম হয়েছে। বোর্ড নির্বাচন হবে, কিন্তু সেই নির্বাচন স্বচ্ছ এবং স্বচ্ছ ব্যালট পেপার, স্বচ্ছ আইডি কার্ড। আপনারা এও জানেন যে আইডি কার্ডের মধ্যে প্রধান নির্বাচন কমিশনারের সিগনেচার থাকার কথা, সেইখানে সিগনেচার করছে সভাপতি, অবৈধ সভাপতি, অবৈধ সাধারণ সম্পাদক, এবং পিছনে তার ব্যক্তিগত মোবাইল নাম্বার। এগুলি কি নির্বাচনী পরিপন্থী কাজ নয়? অবশ্যই নির্বাচনী পরিপন্থী কাজ। আমি সেই প্রতিবাদে আমি নির্বাচন বন্ধ রেখেছি। আমি চাই পুনরায় ভোটার তালিকা হালনাগাদ হবে। যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রকৃত ব্যবসায়ী, তাদের নাম অন্তর্ভুক্ত হতে হবে, এরপরে নির্বাচন হবে। আমি আপনাদের মাধ্যমে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আমার ব্যবসায়ী মহলকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যাতে করে শান্তিপূর্ণ একটি নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার জন্য, আমাদেরকে সহযোগিতা করার জন্য, এবং আমি আপনাদের কাছ থেকে সহযোগিতা কামনা করি। শান্তিপূর্ণ একটি নির্বাচন এবং প্রশাসনিকভাবে যত রকমের প্রশাসনের বাহিনী আছে, সব বাহিনী মোতায়েন করে একটি শান্তিপূর্ণ একটি নির্বাচন আমি চাই। সেই নির্বাচন যদি আমি পরাজিত হই, আলহামদুলিল্লাহ, আমি কোনো দুঃখিত হব না। আমি 10 ভোট পেলেও আমি আলহামদুলিল্লাহ। আমি চাই নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য একটি নির্বাচন, গ্রহণযোগ্য একটি ভোটার তালিকা। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আমাদের আরেকটি প্রোগ্রাম রয়েছে সমিতির কার্যালয়। আসসালামু আলাইকুম।